হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি বিকাল থেকে শুরু করলাম। তো বিকালে কিন্তু আমি চলে গেলাম বাজারে, আর বাজার থেকে কি কি নিয়ে আসলাম ওগুলোই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে বাজার দিয়ে আর কি ভিডিওটা আমি শুরু করলাম। তো বাজার থেকে হচ্ছে আমি আলু, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, মানে যা যা কাঁচা বাজার ছিল মোটামুটি সবই আনা হয়েছে। তো এগুলো আনলে তো হবে না, এগুলো তো গুছিয়েও রাখতে হবে। তাই হচ্ছে বলের মধ্যে সব কিছু, বড় একটা বল আছে, বলটার মধ্যে কিন্তু আমি সবসময় আলু আর পেঁয়াজ রাখি। তো কাগজ দিয়ে, কাগজের মধ্যে রাখলে হয়তো বা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। ওই কারণে আমি হচ্ছে আর কি খোলামেলা করে আর কি রাখতেছিলাম যাতে বাতাস পায়। তো এগুলো হচ্ছে এক এক করে সব কিছুই আমি গুছিয়ে নেব। আর ইদানিং দেখা যায় যে আমার কোনো জায়গায় যেতে আর কি এরকম ভালো লাগে না, মানে বাজার বলেন বা কোনো জায়গায়, মানে কেমন জানি ঘরবন্দি হয়েই থাকি, অত বেশি ভালো লাগে না কোনো জায়গায় যেতে। তো সব সময় রুমের মধ্যে থাকলে দেখবেন যে মন অনেকটা হাঁফর ফিল হয় বা অনেকটা খারাপ লাগে। যদি কোনো জায়গায় ঘুরতে বেড়ান বা বেরোতে যান বা কারোর বাসায় বেড়াতে যান বা পার্কে বেড়াতে যান, যেখানেই আর কি বেড়াতে যান, আমার মনে হয় মনটা কিছুটা হলেও হালকা হয় বা ভালো লাগা কাজ করে। সব সময় রুমের মধ্যে আর কি বন্দি হয়ে থাকলে দেখবেন যে মনটা এমনিতেই খুব খারাপ থাকে। তো বাড়ি থেকে আসার পর আর তেমন কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। শুধু এই আজকে হয়তোবা আর এর আগের দিন এর আগে মনে হয় একবার আমি বাজারে গেছি, তো এই বাজারেই যাওয়াই। তো যাই হোক, এখানে আনা হয়েছিল, আমগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে কিছু কাঁচা সবজি আনছি, এগুলো হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ আছে, পুঁই শাক আছে। মানে অল্প করেই আনা হয়েছে, মানে দেখা যায় যে আমার এই যে সপ্তাহে 2-1 বার করে বাজারে যেতেই হয়। তো যেহেতু যেতে হবেই, বেশি একসাথে কাঁচা আর কি সবজিগুলো এনে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। যাই হোক, ফ্রিজে রাখেন আর কি, যেইভাবেই রাখেন নষ্ট হয়ে যায়। মানে 2-1 দিনই রেখে সুন্দর মতো খাওয়া যেতে পারে, কিন্তু 1 সপ্তাহ যে কাঁচা বাজার রেখে আপনি খাবেন এরকম কিন্তু হয় না, বা সব কিছুই নষ্ট হয়ে যায়। আমি পটল মাত্র 2-1 দিন রাখলে পরের দিন দেখা যায় যে আজকে আনলাম কালকেই দেখবেন যে লাল টাইপের হয়ে যায়, কিছু করার নেই। একসাথে এত সবজি খাওয়া যায় না। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের আর কি দুপুরে রান্নার ভিডিও। তারপর আর কি তেমন কোনো ভিডিও নেইনি, সকালেও তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। তো দুপুরে রান্নার ভিডিওতে এই যে এখানে হচ্ছে আমি পুঁই শাক, যে কালকে যে বিকালে পুঁই শাকগুলো আনছিলাম ওগুলো কেটে নিচ্ছি, সাথে একটা আলুও দিছি, মাছ দিয়ে রান্না করে নেব। আর এখানে হচ্ছে আলু আর বেগুন ভেজে নেব। আর এখানে হচ্ছে কয়েক টুকরা ছোট ছোট আর কি পাঙ্গাস মাছের পিস আছে, এগুলো হচ্ছে আমার মেয়েকে ভুনা করে দেব। তো এই রান্নাবান্না তো কোটাবাসা করে নিছে, এখন হচ্ছে এক এক করে রান্না করে নিব। প্রথমে হচ্ছে আলু আর হচ্ছে বেগুনগুলো আমি ভেজে নেব। আর যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তো বা জানেন এভাবে আলু আমি বেশিরভাগ ভাজি, কারণ আমার মেয়েটা এভাবে বেশি পছন্দ করে। এভাবে খালিও খেতে খুবই পছন্দ করে, সাথে তো ভাত আছেই। তো যাই হোক, সব কিছু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আমি মরিচ অ্যাড করি নেই, কারণ মরিচ দিলে আমার মেয়েটা খেতে পারবে না। তো হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে নিতেছিলাম, মাখিয়ে নিয়ে হচ্ছে ভাজতেছিলাম। আর আলুগুলো আমার প্রায় ভাজা শেষ, এক এক করে নামিয়ে নিলাম। এখন হচ্ছে বেগুনগুলো ভাজি করে নিতেছিলাম। আর আমি অনেক আর কি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে তাড়াতাড়ি করে এক কড়াইতে আর কি সবগুলো দিয়ে দেবো, দিয়ে হচ্ছে ভেজে নেব। মানে গরমের মধ্যে এত বারে বারে ভাজাটা আমার ভালো লাগে না, তো এই কারণেই হচ্ছে একসাথে সবগুলো দিয়ে দেবো, দিয়ে হচ্ছে ভেজে নেব। আর রান্না বান্না করতে গেলে তো জানেনই শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় গ্রামে। আর ইদানিং আমার মনে হয় আগের বছর এর তুলনায় অনেক গরম বেশি ছিল। এই বছর আমার মনে হয় গরম কমই পড়ছে, মাত্র আমার 2 দিনই মানে গরমে অনেক পরিমাণে খারাপ লাগছে। কিন্তু এর আগের বছর এত গরম ছিল আর কি বলবো। তো আলহামদুলিল্লাহ এবছর আমার মনে হয় মোটামুটি বৃষ্টিতেই কাটলো। তারপর মাঝে মাঝে একটু রোদ ওঠে বা একটু গরম পড়ে মাঝে মধ্যে, কিন্তু অত আহামরি যে আর কি গরম পড়তেছে এরকমটাও না। তারপরে মোটামুটি কারেন্টও একটু আর কি
ইয়াতে আইসা পড়ছে যে অত বেশি যায় না, আর গেল মানে কিছুক্ষণ থেকে এসে পড়ে। আর আগে মনে হতো আগের বছর আর কি কারেন্ট গেলে আমার মনে হয় যদি 5 মিনিট থাকতো আর 2 ঘন্টা থাকতো না, এরকম একটা অবস্থা। মানে দেখা যায় নিম্নত এই যে হচ্ছে 5 আর কি হাইস্ট আধা ঘন্টার বেশি কোনো সময় কারেন্ট আর কি এসে থাকতো না, মানে গরমের টাইমে মানে একটু এসে তারপরে হচ্ছে সারাদিনই থাকতো না, মানে 5 মিনিট এসে আর সারাদিনই মনে হয় কারেন্টের যেমন ডিস্টার্ব, তারপরে প্রচুর পরিমাণে গরম। তো এবছর আলহামদুলিল্লাহ কারেন্ট যাওয়ার পরও হচ্ছে কিছুক্ষণ পরে এসে পড়ে, আর এসে কিন্তু অনেকক্ষণই থাকে, মানে আগের তুলনায় সব কিছু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আর বাজারের কথা আর কি বলবো, বাজারও আলহামদুলিল্লাহ আমার মনে হয় স্বস্তিই আছে। আগে যেই জায়গায় আমরা পেঁয়াজ 100 টাকা, আলু হচ্ছে 50 টাকা কেজি খাইছি, সেই জায়গায় সব কিছু এখন দাম দামও ঠিক আছে। আমার মনে হয় আগের বছরের তুলনায় এবছর অনেকটাই মানুষ শান্তিতে চলাফেরা করতে পারতেছে। তো যাই হোক, আমি কিন্তু অনেক কথাই বলে ফেললাম, মানে আমার যে এরকম আর কি মনে হয় ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বেগুন, তারপরে হচ্ছে আমার কিন্তু মেয়ের জন্য যে মাছটা কিন্তু আমি ভেজে নিছি। আর এখানে হচ্ছে কিছু আর কি ভাজা পোড়া দিয়ে যেহেতু খাবো, তো কাঁচামরিচ পেঁয়াজও এর সাথে ভাজিয়ে নিলাম, ভেজে নিয়ে হচ্ছে রেখে দিলাম। আর এখানে হচ্ছে মেয়ের জন্য যেহেতু আমি পাঙাশ মাছ ভুনা করবো, তো মশলাটা হচ্ছে আর কি কষিয়ে নিতেছিলাম, কিন্তু আমি কিন্তু এখানে সবই দিছি, শুধু খালি হচ্ছে মরিচের ফাঁকিটা ছাড়া। আর কয়েক টুকরা আমি যে আলু ভাজছিলাম ওই আলু হচ্ছে ভেঙে দিলাম, যাতে একটু ঘন টাইপের আর কি তরকারিটা হয়। তো মেয়ের জন্য রান্না করি, সব মশলাই অ্যাড করি, শুধু খালি মরিচটা ছাড়া, কারণ আমার মরিচটা দিলে হয়তো আমার মেয়েটা ঝালের জন্য খেতে পারবে না। আর এই ঝালের কারণেই হচ্ছে ওর জন্য আলাদা করে তরকারি রান্না করা। তা আমি ওর জন্য যে তরকারিটা রান্না করি সব মশলাই হচ্ছে দেই, শুধু খালি মরিচের ফাঁকিটা ছাড়া। তো এই তো কষানো হওয়ার পরে হচ্ছে একটু ঝোল এড করে দিলাম, এটা দিয়ে হচ্ছে রান্না করে নেওয়ার পরে হচ্ছে আমি কিন্তু আমাদের জন্য আলাদা করে তরকারি রান্না করব, পুঁই শাক আলু দিয়ে তরকারি রান্না করব। তো আমি কিন্তু আগে দেখিয়ে দিচ্ছি যে আমি সব কিছু কুটে বেছে একসাথে আর কি এক এক করে রান্না করে নিতেছিলাম। এবার রান্না করলে দেখা যায় যে সময় এবং দুটোটাই বাঁচে আমার মানে, সময় এবং পরিশ্রম মানে দুটোটাই আমার মনে হয় বাঁচে। কারণ দেখা যায় সব একসাথে করতে গেলে বেড়ি লেগে যায়, তাছাড়া রান্না কোটা বাছা করতে গেলে দেখবেন পাশাপাশি পোড়া লাগে যায় তরকারি বা অনেক সমস্যা। তো যাই হোক, আমার মেয়ে তরকারি রান্না করা শেষ, এখন হচ্ছে আমি পুঁই শাক রান্না করে নেব। সব মশলাই দিয়ে আমি কষিয়ে নিতেছিলাম। আর পুঁই শাক আগে হচ্ছে বেশিরভাগ ভাজি করে খেতাম, এখন হচ্ছে আমি ঝোল টাইপের রান্না করি মাছ দিয়ে। এভাবে রান্না করলে দেখা যায় যে ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। তো এই কারণে হচ্ছে যেহেতু এখন একটু গরমের সিজন, তো মোটামুটি গরম পড়ে, তো ঝোল টাইপের রান্নাটাই মানে শরীরের জন্য ভালো বেশি, এই কারণে হচ্ছে ঝোল টাইপের রান্নাটাই আমি রান্না করি এখন বেশি। তো যাই হোক, আমি জানি না আমার ভিডিওর এই পর্যন্ত কারা আসছেন, যারা আসছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা ধৈর্য ধরে এটুটুক আর কি দেখছেন। তো যাই হোক, এখানে কিন্তু আমার তরকারি রান্না করা শেষ, আর কি শেষ বলতে কি এখন জলদি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আজকে রান্না করতে করতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নেব, কারণ হচ্ছে বিকালের দিকে আমি কোনো ভিডিওই নেই। এর আগের দিন ভিডিও ক্লিপ নিলে কি হবে, আজকে কিন্তু আমি তেমন কোনো ভিডিওই নেই, ওই কারণে হচ্ছে শেয়ার করার মতো আর তেমন কিছুই নেই। তো যাই হোক, আমি কিন্তু বেশিরভাগই হচ্ছে রান্নার ভিডিওগুলি আমার আপুদের মাঝে শেয়ার করি, এই কারণে দেখা যায় যে অন্য কোনো তেমন ভিডিও আর কি নেই না, বা নিলে হয়তো বা শেয়ার করা হতো, তো নেওয়া হয় না দেখি শেয়ার করা হয় না। তো যাই হোক, আমি রান্নার ফাঁকে হচ্ছে আমার মেয়েটাকে আম কেটে দিলাম, ওকে হচ্ছে আম খেতে দিলাম, হচ্ছে আম খেতেছিল। তো যাই হোক, আম খেতে খেতে হচ্ছে আমি বিদায় নিয়ে নিলাম। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।